আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের অ্যাড মানি অনেক অনেক সহজ হয়েছে। এখন আর ট্রানজ্যাকশন আইডির নিয়ে কোনো ঝামেলা নেই। এখন আর ট্রানজ্যাকশন আইডি নিয়ে বসায় টাকা অ্যাড করতে হবে না। এই সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও করব। এখন শুধুমাত্র সংক্ষেপে আপনাদেরকে দেখায় দিচ্ছি। সবাই একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমাদের ব্যালেন্সটি চেক করে নিই, আমাদের ব্যালেন্সে কত টাকা আছে। এখানে শর্ত হলো, যদি আপনি এই নিয়মে আমাদের অ্যাপসে লগ ইন ছাড়া, ট্রানজ্যাকশন আইডি ছাড়া যদি আপনি টাকাটা অ্যাড করতে চান, তাহলে এখানে প্রথমত শর্ত হলো আপনার যে বিকাশ থেকে টাকাটা পাঠাবেন, অর্থাৎ দেখুন আমাদের এখানে যে নাম্বারটা দেখাচ্ছে এখানে 2940, অর্থাৎ এই নাম্বারে আমাদের এখানে অ্যাকাউন্ট থাকতে হবে আর আমরা এই নাম্বার থেকে টাকাটা পাঠাবো। অর্থাৎ আমাদের এখানে আপনার যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করা, সেই নাম্বার বিকাশ, নগদ, রকেট বা যেটাই বলেন সেটার থেকে যদি টাকা পাঠান, আর রেফারেন্সে যদি আপনি কোন ব্যালেন্সে টাকাটা অ্যাড করতে চাচ্ছেন সেটা শুধু লিখে দিলে আপনার টাকাটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। এখন আর আমাদের ড্রাইভ সিলেক্ট করে তারপর কত টাকা, নেক্সট এগুলো দিয়ে আপনারা টাকা অ্যাড করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ ট্রানজ্যাকশন আইডি নিয়ে আর কোনো ঝামেলা নেই যে ট্রানজ্যাকশন আইডি বসাইতে হবে, ট্রানজ্যাকশন আইডি বসিয়ে তারপর টাকা অ্যাড করতে হবে, এগুলো কোনো ঝামেলা নেই। তো বন্ধুরা, আমাদের ব্যালেন্সটা চেক করবো, তার জন্য আমরা হোমে ক্লিক করলাম। তারপর আমরা এখানে ক্লিক করলাম টেপ ফর ব্যালেন্স। দেখুন আমার সবগুলো ব্যালেন্স এখন 0 দেখাচ্ছে। তো বন্ধুরা, আমরা পিছনে ক্যামেরা দিয়ে আমরা আরেকটা ফোন থেকে আমি টাকা পাঠাবো। তো টাকাটা পাঠানোর জন্য আমি বিকাশটা ওপেন করে রেখেছি। এই যে দেখুন আমার বিকাশ নাম্বার হচ্ছে এটা, ভালোভাবে দেখুন। সরি, একটা নাম্বারটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন আমাদের কিন্তু এই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমাদের এখানে এই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট আছে, আমরা এই অ্যাকাউন্টে এখন টাকা পাঠাবো। জাস্ট আমরা সেন্ড মানিতে যাব। সেন্ড মানিতে যে আমরা যেহেতু এখানে প্রিয়তে সেভ করে রাখছি আমাদের এই নাম্বারটা 95 নাম্বার, তো আমরা 10 টাকা প্রথমে অ্যাড করে আমরা ট্রাই করব। অ্যামাউন্ট 10 টাকা, তারপর হচ্ছে নেক্সট, এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে মূল বিষয়টা। এখানে এগিয়ে যাওয়ার পর এখানে দেখুন যে রেফারেন্স নামে যে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা লিখে দেব MAIN, অর্থাৎ মেন। তো এখানে আমরা তারপর পিন দিব, আমরা পিনটা দিচ্ছি। হ্যাঁ, আমি পিনটা দিয়েছি, দেখুন এই যে আমি এখন ক্লিক করে ধরে রাখবো। হ্যাঁ, দেখুন আমাদের টাকাটা সেন্ড হয়ে গেছে। এখন আমরা ব্রেকে এসে আমাদের ব্যালেন্সটা চেক করব। শুধুমাত্র আমাদের ব্যালেন্সটা আমরা এখন চেক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একবারে কমিশন সহ আমাদের টাকা অ্যাড হয়ে গেছে। আমরা যদি হিস্ট্রিতে চেক করি, হিস্ট্রি পেমেন্ট, এই দেখুন আমাদের উপরে নোটিশও চলে আসছে। এই যে দেখুন আমরা কিন্তু ট্রানজ্যাকশন আইডি বসাই নেই। তো এবার যদি আমরা ড্রাইভে অ্যাড করা ট্রাই করি, আমরা ড্রাইভে অ্যাড করা ট্রাই করব। একই সিস্টেমে কিন্তু আপনি নগদ, বিকাশ যেটা বলেন, আর রকেট, উপায়, আমাদের যে ওয়ালেটগুলো আছে বিকাশ, নগদ, উপায়, রকেট, এই 4টা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি এই সেম সিস্টেমে টাকা পাঠিয়ে অ্যাড করে নিতে পারবেন। শুধুমাত্র আপনি রেফারেন্সে লিখবেন কোন ব্যালেন্সে টাকাটা অ্যাড করতে চাচ্ছেন। তো আমরা এখন ড্রাইভে টাকা অ্যাড করার চেষ্টা করব। তো 95 নাম্বারে আমরা আবার 10 টাকা অ্যাড করব ড্রাইভ ব্যালেন্সে। তারপর এগিয়ে যান। সরি, এখানে যেহেতু একই ট্রানজ্যাকশন হয়েছে, তো আমরা এখানে 15 টাকা দেব। এই জন্য একই সময় একই ট্রানজ্যাকশন, জানে কিছুক্ষণ পর যাবে হয়তো বা। তো আমরা আবার এই যে রেফারেন্সে, এটা কিন্তু ভুল করা যাবে না। রেফারেন্সে, আমি আবারও বলছি, রেফারেন্সে কিন্তু লিখতে হবে আপনি কোন ব্যালেন্সে টাকাটা অ্যাড করতে চাচ্ছেন। আমরা কিন্তু অ্যাড ব্যালেন্সে ক্লিক করি নাই, তারপরে অ্যামাউন্ট দিয়ে নেই, কোনো কিছু দিয়ে নেই, শুধু বিকাশ থেকে, বিকাশে যে আপনি সব কিছু এখান থেকেই করতে পারবেন। এখন আর আমাদের অ্যাড ব্যালেন্সে ক্লিক করতে হবে না, ঠিক আছে। তো আমরা এখানে লিখে দিব ড্রাইভ। এই যে দেখুন, একটু ভালোভাবে দেখুন, এই যে আমরা ড্রাইভ লিখছি, এখানে লিখছি কিন্তু, ঠিক আছে। আমি 15 টাকা ড্রাইভে অ্যাড করতেছি। তো এখন আমরা এখানে আমাদের যে পিনটা আছে বিকাশের,
এই পিনটা এখানে দিয়ে দেব। দেখুন আমাদের পিনটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা কনফার্ম করব। এই দেখুন আমাদের 15 টাকা সেন্ড মানি সফল হয়েছে। তো এখন যদি আমরা আমাদের অ্যাপসে ব্যালেন্সটা চেক করি, দেখুন আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। এই যে দেখুন আমাদের 15 টাকা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, দেখুন আমরা যদি হিস্ট্রিতে ক্লিক করি, পেমেন্ট, এই যে দেখুন। তো বন্ধুরা অনেক সহজ হয়েছে। এখন আশা করি কেউ আর ভুল করে এক ব্যালেন্স থেকে আরেক ব্যালেন্সে টাকা ট্রান্সফারের জন্য বলবেন না। সহজে ভুল হবে না। আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করে টাকা পাঠান, তাহলে অনেক সহজে অনেক দ্রুততার সাথে আপনি টাকা অ্যাড করতে পারবেন। এই যে দেখুন আমাদের অ্যাড মানির নোটিশটাও চলে আসছে। ঠিক আছে, আর আমি আশা করি এই বিজনেসটা যতজন করতেছেন, যেহেতু আমাদের সিস্টেম হচ্ছে আলাদা আলাদাভাবে ব্যালেন্স, তো এখানে আমরা দেখতে পাবেন যে আমাদের অনেকগুলো ওয়ালেটের মাধ্যমে আমরা ব্যালেন্স নিয়ে দেখি। বিভিন্ন সিস্টেমে বিভিন্ন রকম কমিশন দেওয়া হয়। আর যদি আমরা ব্যালেন্সটা এক করতে যাই, তাহলে আপনাদের এই সুবিধাগুলো দেওয়া যাবে না। দেখা গেছে এখন বিকাশ পার্সোনাল একরকম কমিশন দিচ্ছি, মার্চেন্টে একরকম কমিশন দিচ্ছি, তখন আর এটা করা যাবে না। তখন সব এক লেভেলে কমিশন দিতে হবে। ঠিক আছে, তো অনেক সময় দেখা যায় যে হুট করে আমার এখন টাকার প্রয়োজন, অথবা অফিসের টাকা থেকে অফিস থেকে টাকার জন্য চাপ দিচ্ছে, তাদের ব্যালেন্সের টার্গেট হচ্ছে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বলছে এত টাকা নিলে আপনাদেরকে এত টাকা বাড়িয়ে দিব। তখন তো আপনাদেরকে যদি অফিস থেকে আমাদেরকে 5 টাকা দেয়, সেক্ষেত্রে আমরা 2 টাকা 3 টাকা বাড়িয়ে আপনাদেরকে বলে 8 টাকা দিব, আরও 1000 বাড়িয়ে আপনার টাকা অ্যাড করেন, আমরা ক্যাম্পেইন দিয়ে থাকি। তখন এই সুযোগগুলো হয় না। এই জন্য মূলত আমাদের ব্যালেন্সগুলো আলাদা আলাদা সিস্টেম রাখা। আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা। এই বিষয়ে লং ভিডিও সুন্দর করে করার চেষ্টা করব। এখন আপাতত আশা করি এটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।